আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা 3.1-এর বীজগাণিতিক রাশি 3.1 অর্থাৎ 3.1-এর বাকি অঙ্কগুলো আমরা করব, অর্থাৎ 9 থেকে আমরা 9 নম্বর অঙ্ক থেকে। দেখো আমাদের এখানে সূত্র দেওয়া আছে a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার 2ab প্লাস 2bc প্লাস সি। এই সূত্র থেকে এই সূত্রগুলো পাওয়া যায়, তোমাদের সূত্রে দেখানো হয়েছে। তারপরে আমি একটু লিখে দিয়েছি যাতে তোমাদের কাছে একটু সহজ হয়। আর তোমরা সবসময় একটা গভীর ভাবে চিন্তা করবে, ডিপলি চিন্তা করবে যে তুমি যা ভাবছো সেটাই মনে হচ্ছে যে খুব কঠিন, আসলে ততটা কঠিন নয়। তোমরা যতটুকু কঠিন মনে করো আসলে ততটুকু কি কঠিন নয়, তার কারণ আমরা এই স্টেপ গুলো পার হয়ে এসেছি। তাই তোমরাও পারবে ইনশাল্লাহ। তোমাদের একটি ভাবনা বা চিন্তা একটু গভীর করো, গভীরভাবে দেখো। তুমি যতটুকু ভয় পেয়ে থাকো তা তোমার মনের ভয়। তো আমরা আজকে দেখবো যে এই দেখো 9 নম্বর অঙ্কটা দেওয়া আছে a প্লাস বি প্লাস সি সমান 9, ab প্লাস বিসি প্লাস সি সমান 31, এই হলে a স্কয়ার বি স্কয়ার প্লাস সি স্কয়ার এটার মান কত। তাহলে আমরা এই যে সরাসরি এই মানটা আমরা দেখতে পারি যে আমরা জানি কত a প্লাস মানে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার ইকুয়াল a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার মাইনাস সূত্রের 2ab প্লাস বিসি প্লাস সি। এগুলো আমরা এখন ভ্যালু গুলো বসিয়ে দেব। a প্লাস বি এর ভ্যালু কত, a প্লাস বি প্লাস সি হলো 9 স্কয়ার 2 ইনটু ab প্লাস বিসি এর মান হচ্ছে 31। তো এখানে লিখে আসি মাইনাস 62। তাহলে কত আমাদের 92। তাহলে কত 1। এখানে এই অঙ্কগুলো খুবই সহজ। তোমরা দেখো, তোমরা কঠিন মনে করবে না, কখনোই কোনো কিছু অত কঠিন মনে করবে না। আর মনের দিক দিয়ে একটু হালকা থাকবে, সবসময় মনের দিক দিয়ে একটু হালকা থাকবে যাতে তোমরা এগুলো ওভারকাম করতে পারো। সব তাই আমরা এটা দেখো, এটা আমাদের সমাধান শেষ হয়ে গেল। এরপরে দেখো 10 নম্বরটায় কি দেওয়া আছে। তোমরা অবশ্যই মূল বইটা সাথে নিয়ে এবং খাতা কলম অবশ্যই তোমাদের সাথে রাখবা, যাতে তোমরা আমার সাথে সাথে প্র্যাকটিস করতে পারো। আর সিদ্ধান্ত যত তাড়াতাড়ি নিতে পারবা তত কি তোমার ধারণাটা গুরুত্বপূর্ণ হবে। আর দৃষ্টিভঙ্গি যদি আমাদের খুব ছোট থাকে তাহলে আমাদের সমস্যাগুলো বড় হয়ে যায়। আমাদের দৃষ্টিভঙ্গি যত ছোট হয়, আমাদের দৃষ্টিভঙ্গি যত ছোট হবে সমস্যা তত কি বড় হবে। বিপরীত, তাহলে a স্কয়ার প্লাস বি স্কয়ার, দেখো 10-এ কি দেওয়া আছে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার ইকুয়াল, এখানে দেওয়া আছে হলো তোমার 9 ab প্লাস বিসি প্লাস সি এর সমান ab প্লাস বিসি প্লাস সি ইকুয়াল 8 হলে a স্কয়ার অর্থাৎ a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার কত। তো আমরা খুব সহজে এটা আমরা সমাধান করব ইনশাআল্লাহ, তোমরা এটা পারবে। এটা তোমাদের কাজ দেওয়া হলো। দেখো এই সূত্র দিয়ে আমরা শুধু এই সূত্র দিয়ে আমরা করব। সূত্রটা কি হয় দেখো, আমরা জানি কত a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার ইকুয়াল a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার। এখান থেকে 2 কমন নেবে, এই যে 2 গুলো কমন নেবে, এই 2 গুলো কমন নিয়ে আমাদের সূত্র কি হয় প্লাস 2 ইনটু ab প্লাস বিসি প্লাস সি। এটা তোমরা কমেন্টে অ্যানসারটা বলে দিবে, কমেন্টে অ্যানসার করে দাও। কমেন্টে অ্যানসার চাই, কমেন্টে অ্যানসার চাই তোমাদের কাছ থেকে। আশা করি তোমরা এটা সমাধান করে দিবে। এটা খুবই সহজ একটি অঙ্ক। আচ্ছা, এরপরে আমাদের 12 নম্বর অঙ্কটা দেখো, আমি একটু দেখিয়ে দিই। 12 নম্বর অঙ্ক। এরপরে 11 নম্বর অঙ্কটা দেখো। 11 নম্বর অঙ্কটা আশা করি তোমরা শুনতে পাচ্ছ। আর এটা খুবই সহজ অঙ্কগুলো। এরপরে 12, 11 নম্বরের দেওয়া আছে a প্লাস বি প্লাস সি সমান 6।
এ প্লাস বি প্লাস সি সমান 6 এবং স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান 14, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান 14। আর গণিত মানে স্কিল, ম্যাথ স্কিল, স্কিল কি তোমার দক্ষতা। দক্ষতা কিভাবে আসে? দক্ষতা একটা কাজ, একই কাজ বারবার করার ফলে তোমার কি হবে? দক্ষতা সৃষ্টি হবে। তাহলে ম্যাথ মানে স্কিল। স্কিলটা কিভাবে হয়? তোমার স্কিলটা হয় হচ্ছে তোমার একই কাজ বারবার করানো। তুমি যে অঙ্কগুলো দেখতে পাচ্ছ, এগুলো তোমার বাসায় খাতায় বেশি বেশি প্র্যাকটিস করতে হয়। অর্থাৎ এইটা দেখতেছো খাতায় একটু করো, আবার তারপরে একটু না দেখে করো। যদি সম্ভব না হয় একটু দেখে নিয়ে করতে পারবা। তাহলে এরপরে দেখো, আর সবসময় তোমার খাতা কলম নিয়ে তুমি বসবে, দেখবে আর লিখবে এইটাই। এরপরে দেখো, যদি এত হলে এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কয়ার এর মান কত? তাহলে আমাদের এটা আমরা কিভাবে অ্যান্সার করি? দেখো, এখানে আমাদের দেওয়া আছে যেটা আমরা পেলাম। তাহলে প্রদত্ত রাশি আমাদের কি দেওয়া আছে? এ প্লাস বি প্লাস সি সমান 6, এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার সমান 8। তাহলে আমাদের এই প্রদত্ত রাশি কত, এই মানটা আমাদের বের করতে হবে। তো প্রদত্ত রাশি আমরা লিখে দেই। দেখো, এটা এখন কি আমাদের প্রদত্ত রাশি। কি রাশি? প্রদত্ত রাশি। এই প্রদত্ত রাশিতে আমাদের কি থাকে? দেখো, এ মানে 2 হোল স্কয়ার সূত্র কি? এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। তোমরা এই সূত্রগুলো সবাই জানো। বি স্কয়ার মাইনাস 2bc প্লাস সি স্কয়ার প্লাস এটার সূত্র কি হবে? সি স্কয়ার মাইনাস 2ca প্লাস এ স্কয়ার। তো এখন দেখো, আমরা স্কয়ার গুলো এক জায়গায় করি। তো একটা স্কয়ার এ স্কয়ার, একটা কটা হলো আমাদের? দুটা এ স্কয়ার। আমার বি স্কয়ার কটা? দুটা বি স্কয়ার। সি স্কয়ার কটা? দুটা সি স্কয়ার মাইনাস 2ab মাইনাস 2bc মাইনাস 2ca। তো এখান থেকে আমরা 2 কমন নেই, তাহলে কত হয়? 2 কমন নিলে দেখো, এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার। এখান থেকে 2 কমন নেই, তাহলে কত হয়? এই যে 2 2 2 মাইনাস 2 কমন নেই, এ বি প্লাস বিসি প্লাস সি। তো এখানে দেখো, এই অঙ্কটা আমাদের এই মানটা দেওয়া আছে, এই যে স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, এই মানটা বলতে দেওয়া আছে আমাদের 14। তারপর 2 ইন্টু 14 মাইনাস, এই দেখো এই সূত্রটা এখানে দেওয়া আছে, এই যে 3 নম্বরে 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। এই সূত্রটা কত দেওয়া আছে? দেখো, তাহলে 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ, এটার সূত্র কত? আমরা এটা লিখে দেই। তো আমরা এখানে কত লিখতে পারি? তোমরা খুব খেয়াল করবে, এই জায়গায় খুব খেয়াল, এটা কিন্তু মাইনাস আছে, এখানে খুব খেয়াল ভাবে দেখবে, এই মাইনাসটা থাকবে। এবার 2 সূত্র কি? 2 ইন্টু সূত্র হচ্ছে এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার মাইনাস এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার। তো এখন আমাদের এখানে গুণ দাও 28, এ প্লাস বি প্লাস সি মান কত হয় আছে আমাদের এখানে? 6 স্কয়ার মাইনাস এ বি, এটার মান কত? 14। তারপরে দেখো 28 মাইনাস 36 মাইনাস 14, তাহলে কত থাকে? 28 বিয়োগ 22, তা হচ্ছে আমাদের কত? 6। আমাদের এটা সঠিক আনসার হচ্ছে 6। তাহলে দেখো এই অঙ্কগুলো, a প্লাস বি প্লাস সি সমান 6, স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার সমান এটা দেওয়া আছে। এখন আমার প্রদত্ত রাশি আছে a মাইনাস বি হোল স্কয়ার প্লাস এ বি মাইনাস সি হোল স্কয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কয়ার। তো এটা আমরা কিভাবে করলাম? যে a মাইনাস বি হোল স্কয়ার আমরা মূল সূত্রটা জানি উৎপাদকের, a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার মাইনাস 2bc প্লাস সি স্কয়ার, এরকম আমরা পুরো লাইনটা করলাম। তারপরে আমাদের a স্কয়ার দুইটা, স্কয়ার স্কয়ার দুইটা স্কয়ার, বি স্কয়ার দুইটা বি স্কয়ার, সি স্কয়ার দুইটা সি স্কয়ার, আর আমাদের মাইনাস এর 2ab মাইনাস এর 2bc মাইনাস এর 2c। এখানে সবগুলোর মধ্যে থেকে আমরা 2 মিল নেই, এই যে দুইটার মধ্যে থেকে 2 মিল নিলাম, আবার এই তিনটার মধ্যে থেকে 2 মিল নিলাম। তাহলে এখানে এস 2 নিলে কি থাকে? স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার গুণ কত? 4 10, আর a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার মাইনাস a মাইনাস a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার সমান এত। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এটার মান কত? 6, আর এটার মান কত? 14। 6 এর স্কয়ার দিলে 36, এরপরে কি 14, 36 বাদ দাও,
22, 28 22 ভাগ দিলে 19। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। আর তোমরা যারা এই অঙ্কগুলো দেখতে পাচ্ছ, তোমরা অবশ্যই একটু আমাদের চ্যানেলটা এবং পেজটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে জানিয়ে দিবে। অবশ্যই একটু শেয়ার করবে, শেয়ার করলে তোমার অপর বন্ধু এটা দেখতে পারবে। আর তোমরা অবশ্যই এটা কি শেয়ার করবে। আর তোমাকে ডিপলি চিন্তা করতে হবে, গভীরভাবে চিন্তা করতে হবে। আমাদের যে সমস্যা যেটা আছে, সেই সমস্যাটা আসলে আমাদের মনের দিক থেকে আমরা যদি একবার জেগে উঠি, তাহলে এটা কি আমাদের কাছে এগুলো কিছুই না। আচ্ছা, এরপরে দেখো, তোমাকে জেগে উঠতে হবে, ভয় করা যাবে না। আচ্ছা, এরপরে দেখো 12 নম্বরে আমাদের x সমান 3, y সমান 4, z সমান 5। তাহলে 12টা দেওয়া আছে। দেখো 12 নম্বর দেওয়া আছে x সমান 3, y সমান 4, z সমান 5 হলে এখন তোমার কি মান বের করতে বলেছে? 9x স্কয়ার প্লাস 9x স্কয়ার প্লাস 16y স্কয়ার প্লাস 4z স্কয়ার মাইনাস 24xy মাইনাস 16xyz আর কত 12z। এটা দেওয়া আছে। দেখো তো আমরা এটা যদি এখন প্রদত্ত রাখি, এটার মান চেয়েছে, তাহলে এর মান কত? তাহলে এই অঙ্কটা আরো সহজ করবা তোমরা। দেখো এখানে আমরা এটা লিখে মুছে দিই। দেখো এইটা চাইছে, তাহলে এটা আমাদের কি প্রদত্ত রাশি, তাহলে আমাদের প্রদত্ত রাশি এটা হলো। আমরা এটা কি করতে পারি, 3x বর্গের স্কয়ার যোগ 4y বর্গের স্কয়ার যোগ তারপর কত 2z বর্গের স্কয়ার দিলে কত হয়, 2 এর স্কয়ার দিলে 4, 4 এর স্কয়ার 16, 3 এর স্কয়ার 9। এখন আমাদের সূত্রের 2 লিখি আমরা, প্লাস একটু ফাঁকা করে লিখি দেখো বোঝানোর জন্য। দেখো তাহলে কত হয় 2, এ কত আমাদের এখানে, এটা b ধরলাম, এটা c দিলাম, 2a 3x ইন্টু b কত 4y প্লাস সূত্রের 2, এ কত আমাদের b কত 4y, c হচ্ছে 2z প্লাস সূত্রের 2, এরপরে কত আমার c হচ্ছে 2z আর এ হচ্ছে 3x। দেখো আমার শেষেরটা মিলেছে 3 × 6 = 12 ক্লাসের। এখন দেখো কার কার সামনে আমাদের, যেহেতু x এর সামনে প্রথমটার সামনে কখনোই মাইনাস হয় না, মানে কখনো মাইনাস হলেও এখানে হয় না। দেখো এখানে আমাদের বাদ, তাহলে জেডটা আমার প্লাসের, তার কারণে যে জেড আর x প্লাস না হলে এখানে কি থাকতো না। তাহলে কি আমাদের এখানে ধরতে হবে কোনটা আমাদের মাইনাসের, ওয়াইটা হচ্ছে মাইনাসের, এখানে ওয়াইটা আমরা মাইনাসের দিই, ওয়াইটা এখানে মাইনাসের দিই। তাহলে দেখা যাচ্ছে যে আমার এই মিলগুলা হয়ে যাবে। তাহলে আমাদের সূত্র কি হচ্ছে, এটা আমাদের a স্কয়ার b স্কয়ার c স্কয়ার 2ab, মাইনাস হলে a হলো মাইনাসের, যেহেতু প্লাস মাইনাসে মাইনাস, এই যে মাইনাস হবে, আবার মাইনাস আর প্লাসে মাইনাস yz হবে, আর এটা কি প্লাস আছে। তো এই সূত্রটা কি হচ্ছে আমাদের 3x মানে a প্লাস b, আমাদের এখানে কি মাইনাস কত আছে 4y প্লাস 2z স্কয়ার। তো x এর মান y এর মান আমরা বের করলাম, যেহেতু গত আমরা ভিডিওতে এটা দেখাইছি যে কিভাবে মাইনাস হয়, এটা একটু দেখে নেবে। আচ্ছা, এরপরেটা দেখো 3x 3 ইন্টু x এর মান হচ্ছে 3 মাইনাস 4 ইন্টু y এর মান 4 2 ইন্টু z এর মান 5। এরপর আমরা স্কয়ার x y z এর মান বসিয়ে পাই, x y z এর মান বসিয়ে পাই। তাহলে কত 9 - 8 + 10
তো আমাদের কত হয় 19 মাইনাস 4 কত 16। তাহলে 19 থেকে 16 বাদ দিই, তাহলে 3 স্কোয়ার স্কোয়ার আমাদের 9। এটা आंसर। এটা তোমরা খুব ডিপলি ভাবে দেখবা যে এখানে এক্স ওয়াই আছে, এক্স ওয়াই কোনটা মাইনাসের হবে। আমাদের সূত্রতে সব প্লাস আমরা করেছি, এই সব প্লাস, এই যে প্লাস গুলো দিয়ে করেছি। এখানে আমাদের মাইনাস কোনটা আছে, তাহলে আমরা যদি এক্স ওয়াই জেড এই তিনটা একটা মাইনাস দিলাম ওয়াই, ওয়াই মাইনাস দিলে দেখা যায় মাইনাসের আগে দিলে মাইনাস আর প্লাসে মাইনাস, আর এখানে কি মাইনাস আর প্লাসে কি মাইনাস। তো এটা আমাদের কি মাইনাসটা ধরলাম। এখন দেখো সূত্রটা কি হচ্ছে এ এর তো মাইনাসের বি, তাহলে মাইনাস বি প্লাস সি, তাহলে এ মাইনাস বি প্লাস সি হোল স্কয়ার। তো আমরা মানটা বসে দিলাম। দেখো এটা খুবই সহজ আছে। আর যারা এটা বুঝতে পারেনি তারা আবার বলবে, আবার আমরা ইনশাল্লাহ চেষ্টা করব। আর তোমরা অবশ্যই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে, তোমার বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দিবে যদি তোমাদের ভালো লাগে। আর তোমরা এরপরে কোন চ্যাপ্টারটা তোমাদের কাছে সাধারণ গণিত অর্থাৎ আমাদের গণিতে কোনটা কঠিন লাগে সেটা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবে। তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবে যে কোন চ্যাপ্টারটা আসলে তোমাদের জন্য খুবই একটু হার্ড ফিল করো বা কঠিন কঠিন মনে করো, তাহলে আমি ইনশাল্লাহ চেষ্টা করব তোমাদের কথা অনুযায়ী সেই চ্যাপ্টার গুলো তোমাদেরকে সহজে বুঝিয়ে দেওয়ার জন্য অথবা তোমাদের জন্য একটু ডেডিকেটেড হওয়ার জন্য আমি চেষ্টা করবো ইনশাল্লাহ। এরপর এটা দেখো 13 নম্বরে, এটা খুব ইম্পর্টেন্ট। 13 নম্বরটা দেখো আমরা যে সূত্রের মাধ্যমে করব যে এ বি, যদি আমরা ধরি এ বি সমান এ প্লাস বি ডিভাইডেড টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি ডিভাইডেড টু হোল স্কোয়ার, এইটাই আমাদের সূত্র একটা। তাহলে এখানে 13 নম্বর অঙ্কটা কি আছে দেখো যে এ প্লাস টু বি আর 3a, এ প্লাস টু বি আর কত 3a প্লাস 2c, এটা আমাদের কতটুকু, এটা কি একে দুটি বর্গের বিয়োগফলটুকু প্রকাশ করে, দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো। তো এই দুটি বর্গের বিয়োগফল বা বিয়োগফল বা কি অন্তর রূপে প্রকাশ করে, এই দুইটা একটা থাকতে পারে, এটা গ নম্বর থাকে, তোমরা ক্লাসে এটা অনেকবার করেছো। এরপরে দেখো তাহলে আমাদের এটা কি ধরবো এখন, এটা আমরা ধরবো এই যে এই অঙ্কটা, এটা খুবই সহজ আছে, এটাকে একটা ধরবো, এইটা একটা ধরবো, যেখানে এ আর বি যেখানে একটা। তাহলে আমরা মনে করলাম যে মনে করলাম যে কি যে এ প্লাস টু বি সমান এক্স, এ 3a প্লাস 2c সমান কত ওয়াই। তো এখন এটা আমরা ধরে নিলাম। তাহলে কত হয় দেখো এখানে অতএব কত এ প্লাস টু বি ইন্টু 3a প্লাস 2c ইকুয়াল, দেখো এটার মান কত x, এটার মান কত y, তাহলে আমরা কি অনুরূপ পেলাম এ বি, x এ দিলাম আর y কে দিলাম। তাহলে এ বির সূত্রটা আমরা কি পাই যে দেখো x প্লাস y ডিভাইডেড টু হোল স্কয়ার মাইনাস x মাইনাস y ডিভাইডেড টু হোল স্কয়ার। তাহলে এই সূত্রগুলো দেখো সহজে দেখে নাও, x প্লাস y ডিভাইডেড টু হোল স্কয়ার, x মাইনাস y ডিভাইডেড টু হোল স্কয়ার। আর তোমরা কিন্তু অবশ্যই এটা খাতার সাথে সাথে করবে, শুধু দেখলে হবে না, এটা তোমাকে লিখতে হবে, এখনই লিখতে হবে, এখনই যে কোনো কাজে এখন। আগামীকাল আসবে কি না আসবে এটা আমাদের কোনো চিন্তা ভাবনায় রাখা যাবে না, আগামীকাল আসবে কি না আসবে। আগামীকাল হয়তো আসছে কঠিন পরিস্থিতি হতে পারে, তোমার পরিবার, তোমার স্বাস্থ্যের, তোমার দেশের একটু যে কোনো একটু কঠিন পরিস্থিতি, তাই আজকের কাজ আজকে করো। তাহলে কি x এর মানটা কত দেখো a প্লাস টু বি যোগ y এর মানটা হচ্ছে 3a প্লাস 2c, এরপরে আমাদের 2 হোল স্কয়ার এবং মাইনাস x এর মান হচ্ছে আমাদের কত a প্লাস টু বি মাইনাস, যখন মাইনাস দিবে মাইনাস এটা গুণ করে দাও, এই যে মাইনাস আর প্লাসে মাইনাস 3a, এই মাইনাস দিয়ে আবার এটা গুণ দাও, চিহ্ন পরিবর্তন হয়ে যাবে 2c,
তাহলে এটা হচ্ছে এক্স, এটা ওয়াই, খালি মাইনাসটা কি পরিবর্তন হয়ে যাবে। তাহলে আমরা যদি আর একটা লাইন বেশি করি, একটা বেশি লাইন করে দেই, দেখো এরকম ছিল, হ্যাঁ। তাহলে আমরা এটা একটু সেকেন্ড ব্র্যাকেট করে দেই, সেকেন্ড ব্র্যাকেট স্কোয়ার। তো এখানে কত হচ্ছে আমাদের 3 আর 2 এ কত হচ্ছে 4a প্লাস কত 2b প্লাস 2c আর ভাগ 2, তারপর b স্কয়ার। এখানে একটু বন্ধনীটা ভেঙে দেই, a প্লাস 2b মাইনাস 3a প্লাস 2c ডিভাইডেড প্লাস মাইনাসে এটা কি হয় মাইনাস 2c, তারপর কি স্কয়ার করে দাও। এখন দেখো তুমি এই যে এই জায়গাটায় আমাদের 2 মিল আছে, 2 নেই আমরা, 2 এখান থেকে 2 দিয়ে ভাগ করা যায়, এটা 2 দিয়ে ভাগ করা যায়, এটা 2 দিয়ে ভাগ। তাহলে আমাদের কত হয় এখানে দেখো এই যে 2 2 2, তোমরা দেখে নাও 2 দিয়ে ভাগ করা যায়, তাহলে কত 2 দিয়ে উপরে ভাগ দিলে কত হয় 2a প্লাস 2, 2 ভাগ দিলে কত 1, 1 লেখার দরকার নেই, b আর কত c, তারপর কি সেকেন্ড ব্র্যাকেট ইউজ করে দাও, তারপর কি স্কয়ার হোল স্কয়ার, এই 2 2 তুলে দিবে। এরপর দেখো মাইনাস এর কত থাকে একটু খেয়াল করো, মাইনাস তুমি যদি লেখো এরকম হবে 2a আর কত 2b আর কত মাইনাস 2c ডিভাইডেড 2, এরপর কি হোল স্কয়ার। তো এখানে কত থাকে আমাদের 2a প্লাস b প্লাস c ডিভাইডেড 2 হোল স্কয়ার, 2 তুলে দিলাম, তাহলে এটা কি শুধু হোল স্কয়ার থাকে। এরপরে মাইনাস, এটা এখান থেকে 2 কমন নাও, মাইনাস 2 কমন নাও, তাহলে কত a মাইনাস b প্লাস c আর 2 হোল স্কয়ার। এই যে মাইনাস কমন নিলে প্লাস মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস, তারপরে হোল স্কয়ার এখানে তুলে দাও, তাহলে কত হচ্ছে আমাদের 2a প্লাস b প্লাস c হোল স্কয়ার মাইনাস কত a মাইনাস b প্লাস c হোল স্কয়ার, মাইনাস b স্কয়ার হলে প্লাস হবে, এটা দেওয়ার দরকার নেই। তাহলে আমাদের এই যে দুটি রাশি, এর প্রথম রাশি দ্বিতীয় রাশি, দুটি রাশির বর্গের বিয়োগফল, দুটি রাশি হলো এই দুটো রাশি, এই যে বর্গ আর বিয়োগফল, দুটি রাশির বর্গের বিয়োগফল। আসলে তোমরা বুঝতে পেরেছ। আর তোমরা অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিয়ে দিবে, বন্ধুরা যেন সহজে দেখতে পায়। আর অবশ্যই তোমরা লাইক এবং কমেন্ট করবে যে যেখান থেকে দেখো, আর আমাদেরকে উৎসাহিত করবে। আর নিজে যদি কাউকে ভালো করার চেষ্টা থাকে তাহলে অবশ্যই তোমরা সফলকাম হবে। দেখবা যারা বেশিরভাগ যারা বড় বড় পদে আছে বা চাকরি করেন, কিছু ব্যতিক্রম থাকে, ব্যতিক্রম বাদ দিলে দেখা যায় তাদের জীবনের একটা উদ্দেশ্য হচ্ছে মানুষের সেবা করা অথবা পরিবারকে সেবা করা। সেবা মন মানসিকতা যাদের নাই, মানে তারা বেশি দূর এগিয়ে যেতে পারে না, এটা তোমরা সবসময় মনে রাখবে। আর তুমি যদি কোনো কিছুতে আটকে যাও তাহলে তোমাকে অবশ্যই কি করতে হবে, এটাকে উত্তরণের জন্য তোমাকে বেশি বেশি এটা সংকীর্ণতা ছাড়তে হবে, তোমাকে বেশি বেশি সেবামূলক কাজ করতে হবে। তাহলে তোমার দেখা যায় তোমার মনের মধ্যে বা তোমার নিজের দিক থেকে তোমাকে আল্লাহ তাআলা ডেভেলপ করতেছে, ধীরে 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 তোমাকে ডেভেলপ করবে ইনশাল্লাহ। এরপরে দেখো আমাদের 14 নম্বর অঙ্কটা আছে, যে অঙ্কটা চলে যায়, দেখো 14 নম্বর অঙ্কে আছে, তোমরা কিন্তু অবশ্যই তোমরা লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবে ভিডিওটা, যাতে তোমার বন্ধুরা দেখতে পারে। আচ্ছা, এরপরে দেখো 14 নম্বরে দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস তোমার 10x প্লাস 24, 10x প্লাস 24 কে দুটি রাশির বর্গের বিয়োগফল বা অন্তরফল হিসেবে বিয়োগফল রূপে প্রকাশ করো। তো এখানে আমাদের এটা একটা মিডল টার্মের অঙ্ক। দেখো 24 এ যদি আমরা ভাঙাই, যারা দুর্বল আছে একটু দেখানো, 12, তারপর 2 6, তারপর কত 2 3, তারপর 3 দিয়ে দাও 1। এখন এদেরকে দুটি অংশে গুণ করবা, 3 2 6,
আর হলো 2 2 4, 6 আর 4 এটা যোগ বিয়োগ করলে আমার কত হয় 10। তো আমরা মিডল টার্মের প্রথম নিয়ম, এখানে প্রথমে যা থাকবে তাই, এখানে যেহেতু 1 আছে 1 24 এবং 24 এটা আমাদের দেখানো শেষ। তারপরে প্লাস বড় সংখ্যা যেটা আছে এটা লিখবো একটু, তারপর ছোট সংখ্যা এই দুইটা চিহ্ন গুণ দিবা, প্লাস যে চিহ্ন থাক 1 নাম্বার চিহ্ন 2 নাম্বার চিহ্ন, 2 নাম্বার চিহ্ন করার জন্য কি দুইটা চিহ্ন গুণ দিতে হবে। আমাদের শর্ট টেকনিক যে 2 নাম্বার চিহ্ন আনার জন্য দুইটা চিহ্ন গুণ দিতে হবে। প্রথম চিহ্ন যা আছে তাই, 2 নাম্বার চিহ্ন আনার জন্য আমাদের কি করতে হবে, দুইটা চিহ্ন গুণ দিতে হবে। তাহলে প্লাস আর প্লাস গুণের প্লাস, আর পরবর্তী সংখ্যাটি করতে হয় 4x প্লাস 24। আর যারা এটা পারো তাদের জন্য অনেক শুভকামনা রইল, তোমরা এগিয়ে যাও। x প্লাস 6 প্লাস 4 কমন নিলে x প্লাস 6। এখন দেখো x প্লাস 6 আর কত x প্লাস 4, তাহলে দুইটার একটা না একটা, আর এই দুইটার সাথে যে মিল আছে মিলটা নিবা, এই দুইটার সাথে মিল যেটা আছে এই নিবা। তাহলে কমনের কি আমাদের এই যে কমন নিলাম কিভাবে, এই দুইটাতে কি দেয় x কমন না যায়, এখান থেকে 4 দিয়ে ভাগ করা যায়। কমন না মানে কি ভাগ করা, কমন না মানে ভাগ করা, মানে কি কি দিয়ে ভাগ করা যায়, সর্বোচ্চ সর্বোচ্চ কি সংখ্যা দিয়ে ভাগ করা যায়, এটাই আমাদের কমন এর নিয়ম। তার আমরা মিডল টার্ম করলাম, তখন তোমরা এখন এটাকে দিয়ে ধরবে, এটাকে বি ধরবে। আমি একটু সাজিয়ে দিই, তোমরা কমেন্টে করে আমাকে দেখাবে, কমেন্টে দেখাবে যে মনে করি যে x প্লাস 6 ইকুয়াল এ আর x প্লাস 4 ইকুয়াল বি। তাহলে অতএব x প্লাস 6 আর কত x প্লাস 4 ইকুয়াল এ বি। তাহলে এ বি সূত্রটা এইভাবে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে সুন্দর করে অ্যান্সারটা জানিয়ে দিবে। কমেন্টে অ্যান্সার করো, কমেন্টে অ্যান্সার করো। ভিডিও যে দেখবে অবশ্যই একটা কমেন্টে অ্যান্সার করবে, আমি তাহলে অনেক খুশি হব এবং তোমার জন্য প্রাণ খুলে দোয়া করবো ইনশাল্লাহ। তোমরা অনেক দূর এগিয়ে যাবে যদি এই অঙ্কগুলো তোমরা করো আর কমেন্টে তোমরা জানিয়ে দাও, তাহলে অবশ্যই তোমাদের জন্য দোয়া থাকবে। এরপরে দেখো অঙ্কটা এখন করতে পারবা, এই যে এ বি সূত্র করে এই এ বি এর মানটা বসা দিবি। এর আগের অঙ্ক যেভাবে করলাম তোমরা অবশ্যই এটা টাস্ক হোমওয়ার্ক বা টাস্ক যাই বলো, তোমরা করে আমাকে দেখাবে, অবশ্যই দেখাবে, দেখালে আমি অনেক খুশি হব। আর যে দিনে একজনকে সন্তুষ্ট করে, যে দিনে একজনকে খুশি করে, আল্লাহ তাআলা তাকে খুশি করে, এটা তোমরা সবসময় স্মরণ রাখবা। তুমি যদি আজকে একজনকে খুশি করো তাহলে আল্লাহ তাআলা তোমাকে কি খুশি করবে, এটা তোমরা জেনে রাখো। আচ্ছা, এরপরে দেখো a টু দি পাওয়ার 4 প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার সমান 8, এটা 15 নম্বরে। দেখো এটা আমাদের খুব মোস্ট ইম্পর্টেন্ট, 5 স্টেপ দিয়ে রাখবা, এটা অনেক জায়গায় আসে। তাহলে কত a টু দি পাওয়ার 4 প্লাস a স্কয়ার ইনটু b স্কয়ার প্লাস b টু দি পাওয়ার 4 ইকুয়াল 8 এবং a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল 4 হলে দেখা যায় কিনা দেখো, a স্কয়ার প্লাস, অর্থাৎ এটা আমাদের 15 নম্বর অঙ্ক, অনুশীলনী 15 নম্বর অঙ্ক তোমরা দেখবা। বই তো অবশ্যই কাছে রাখতে হবে, বই অবশ্যই কাছে রাখতে হবে। এক নম্বরে হচ্ছে ক হচ্ছে আমাদের কি a স্কয়ার প্লাস b স্কয়ার সমান কত, হয় আমাদের কথা যে এ বি সমান কত, এ বি সমান কত। তো আমাদের দেওয়া আছে কি, এটা আমরা লিখি, দেওয়া আছে ক নাম্বার, তোমরা খুব খেয়াল করে দেখবে এই অঙ্কটা, খুব মনোযোগ দিয়ে দেখো। দেওয়া আছে a টু দি পাওয়ার 4 প্লাস a স্কয়ার b স্কয়ার প্লাস b টু দি পাওয়ার 4 সমান 8, এটা এক ধরো। আর a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, এটা তোমার 4 সমান 2 ধরো। এখন তুমি কি করো, এক নং থেকে তুমি কি পাবে, এক নং থেকে পাই, এক নং হতে পাই, এক নং আমার কি দেওয়া আছে a টু দি পাওয়ার 4 প্লাস a স্কয়ার প্লাস a স্কয়ার b স্কয়ার প্লাস b টু দি পাওয়ার 4। তাহলে এখানে দেখো এটা সমান 4 না 8 দেওয়া আছে, এটাকে আমরা এখানে স্কয়ার আছে স্কয়ার আকারে করি, তাহলে a এর স্কয়ার স্কয়ার, এটা কি b এর স্কয়ার, b স্কয়ার আর স্কয়ার গুণ দিলে কত হয় 4, এখানে a স্কয়ার স্কয়ার করি গুণ দিলে 4 প্লাস। এখন দেখো আমরা এই অঙ্কটা করেছি স্কয়ার প্লাস b স্কয়ার, মাঝখানে কি থাকে আমাদের 2ab,
নচেত -2ab। তাহলে আমাদের কি এটা এ স্কয়ার আর বি স্কয়ার এই দুটো দেওয়া আছে, এ স্কয়ার আর বি স্কয়ার, মধ্যে নেই কি আমার সূত্রের 2, এ কত আমাদের এ স্কয়ার, বি কত বি স্কয়ার। এখন আমাদের এখানে ছিল একটা এ স্কয়ার বি স্কয়ার, আবার হয়েছে কয়টা, দুইটা এ স্কয়ার বি স্কয়ার। মেইন টার্ম এই জায়গায় একটু ভালো দেখবে, এই যে এখানে আছে মনে মনে 1, একটা এ স্কয়ার বি স্কয়ার, আর এই জায়গায় আছে কত তোমার 2 এ স্কয়ার বি স্কয়ার। তাহলে এখানে কি হতো, একটা বেশি হয়েছে, বেশিটা কি বাদ দিয়ে দাও, বেশিটা বাদ দিয়ে দিলে কত এ স্কয়ার বি স্কয়ার, দুইটার মধ্যে থেকে একটা বাদ দাও, একটা এ স্কয়ার বি স্কয়ার থাকে সমান 8। তো আমাদের এই সূত্রটা কি এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার সূত্র কি এ প্লাস বি হোল স্কয়ার। এখানে আমাদের এ স্কয়ার এ কতটুকু আছে, এ পুরোটুকু এ, তাহলে আমাদের কি এস এ আর বি কত আমাদের বি স্কয়ার, এটা এ বি স্কয়ার প্লাস এখানে কি আছে মাইনাস এ বি দিয়ে একটু কি এ বি দেওয়ার পরে স্কয়ার করে দাও, দেখো 8। তো আমাদের এটা আবার পুরোটুকু আমরা কি ধরবো, এই পুরোটুকু আমরা কি ধরবো, এই পুরোটুকু আমরা কি ধরবো এ ধরবো এ স্কয়ার, আর এই পুরোটুকু আমরা কি ধরবো বি ধরবো। তাহলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান 8। তো এখন দেখো এই যে এই মানটা আমাদের 2 নং থেকে পাওয়া যায় কি এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab, এর মানটা কত পাওয়া যায় আমরা 4 ইন্টু কত এ স্কয়ার মাইনাস ab প্লাস বি স্কয়ার, একটু সাজিয়ে লেখো, তাহলে সমান 8, বা এই 4 পাশে ভাগ দিয়ে দাও এ স্কয়ার মাইনাস ab প্লাস বি স্কয়ার সমান 8 ভাগ 4, তাহলে কত হয় 2, অতএব এ স্কয়ার মাইনাস ab প্লাস বি স্কয়ার সমান 2। এটা আমাদের 3 নম্বর ধরলাম। তাহলে দেখো এই অঙ্কটা এই জায়গায় মেইন একটা টার্ম এটা দেওয়ার পরে বাঙাইলাম, যেটা দেওয়ার পরে বাঙানোর পরে আমাদের এ স্কয়ার বি স্কয়ার আমরা সূত্রটা ধরলাম, মাঝখানে নাই কি আমাদের 2ab, মাঝখানে কি নাই 2ab ধরলাম। 2ab ধরার কারণে এখানে দুইটা এ স্কয়ার বি স্কয়ার ছিল কয়টা, একটা, তো বেশি হয়েছে কয়টা, একটা, বেশি হওয়ার কারণে একটা মাইনাস দিয়ে বাদ দিয়ে দেওয়া হলো। তাহলে এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার সূত্র হলো এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস এ বি দিয়ে স্কয়ার দিলে স্কয়ার বি স্কয়ার হয়ে যায়। এখন এই যে এই পুরোটুকু এ, এই পুরোটুকু বি, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র হলো এ প্লাস বি এ মাইনাস বি। তাহলে একটু সাদা লিখে এটা কত 1 নং থেকে পাই, তাহলে লিখে যে কত 2 নং থেকে পাই, 2 নং থেকে পাই। আচ্ছা, এরপরে আমাদের এখন কি করতে হবে তোমার, এই যে দুটা এই এ স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার আর কত এই এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার, এই দুইটা আমাদের কি করতে হবে যোগ বিয়োগ করি আমরা। দেখো এই দুইটা আমরা কি করব, তাহলে এটা লিখে দাও যে 2 এবং 3 নং যোগ করে পাই, 2 নং যোগ 3 নং হতে পাই। তাহলে দেখো কত এ স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার সমান 2, তাহলে আমরা যোগ করলাম, এ বি উঠে গেল 2 এ স্কয়ার প্লাস 2 বি স্কয়ার সমান 6, যোগ করে কি করে যোগ করে আমরা কি করলাম যোগ করে, তাহলে 2 কমন নাও, এ স্কয়ার প্লাস বি স্কয়ার সমান 6, তাহলে কত হয় এ স্কয়ার প্লাস বি স্কয়ার সমান 6 ভাগ 2 সমান 3, অতএব এ স্কয়ার প্লাস বি স্কয়ার সমান 3। এটা একটা আমাদের অ্যান্সার হয়েছে, দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার সমান 3। তাহলে এই a স্কয়ার প্লাস b স্কয়ার মান আমরা একটা যে কোনো একটাতে বসিয়ে পাই, যেমন আমরা 2 নং-এ বসিয়ে পাবো। তাহলে এখন আমরা কি করি একটু দেখো, এই a স্কয়ার প্লাস b স্কয়ার এটার মান কোথায় বসাবো, a স্কয়ার প্লাস b স্কয়ার সমান 3 2 নং-এ বসিয়ে পাই। 2 নং-এ কি আছে দেখো, 2 নং-এ আছে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার সমান 4, অতএব তাহলে কি a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস ab সমান 4, এটার মান দেখো কত হয় 3 যোগ ab সমান 4। তাহলে এখানে আমরা ab টা রাখলাম সমান প্লাসের 3 এর পাশে যা বিয়োগ দিয়ে দাও, অতএব ab সমান 1। এটা आंसर। আশা করি তোমরা বুঝতে পেরেছো, আর তোমরা যদি না বুঝতে পারো তাহলে অবশ্যই জানিয়ে দিবে কোথায় বোঝা নাই। আমাদের স্কয়ার প্লাস বি স্কয়ার মান কত বের হলো 3,
তাহলে 3 a স্কয়ার প্লাস b স্কয়ার মান 3 2 নং এ বসবে। 2 নংটা কি ছিল আমাদের সমীকরণ? a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস ab প্লাস একটু সাদা লেখো স্কয়ার গুলা, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস ab সমান কত? তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার মান কত? এই মানটা এখানে আমরা বসিয়ে দিলাম 3। এই মানটা কত আছে? 3। এই a স্কয়ার প্লাস b স্কয়ার সমান 3, 3 বসিয়ে দিলাম আমরা এই জায়গায়। এটা আমাদের কত? 3 এর সমান। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর তোমরা অবশ্যই আমার জন্য দোয়া করবে। আর তোমরা এই যে ভিডিও দেখলে এটা অবশ্যই তোমরা শেয়ার করবে। বারবার তোমাদের বলা হচ্ছে তোমরা একটু শেয়ার করে দিবে, যেন আরো আমাদের সাবস্ক্রাইব যত বেশি হবে তত আমাদের উদ্দীপনা বাড়বে। আমরা একটু বড় পরিসরে করার ইনশাআল্লাহ চিন্তা ভাবনা আছে। তোমরা যদি সহযোগিতা করো তাহলে অবশ্যই বড় কিছু করা যাবে। অর্থাৎ আমরা একে অপরের পরিপূরক, সবারই কি পরিপূরক, কেউ কারো কি বাদ দিয়ে কেউ উঠতে পারে না। তো আশা করি তোমরা সবাই এটা খেয়াল করবে। তোমরা অবশ্যই শেয়ার করবে, অবশ্যই শেয়ার করে তোমার অন্য বন্ধুদেরকে জানিয়ে দিবে। ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।